মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার করিয়া, জন্মের মতন যায় রে বাবা ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার করিয়া, চুমু খাবে কোলে নিয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া। আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া। এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। আজকের যদি ইয়াংদেরকে জিজ্ঞেস করা হয় তোমার দাদার কবর কোথায় জানে না, তোমার দাদির কবর কোথায় জানে না, এমনকি বাবা মারা গেছে সেই কবরস্থানে মাটি দিয়ে দাফন করে রেখে এসেছে। ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরির কারণে ব্যস্ততায় ওই বাবার কবরের লাশের পাশে দাঁড়িয়ে একটা বার বাড়িতে গিয়ে জিয়ারত করার সময়টুকুন তার হয় না। বন্ধুর সাথে সময় দেওয়ার সময় তার হাতে আছে, মোবাইলের পিছনে সময় দেওয়ার সময় তার হাতে আছে, মার্কেট করার সময় তার সময় হাতে আছে, স্ত্রীর সাথে সময় দেওয়ার সময় আছে, সমাজের সাথে সময় দেওয়ার তার সময় আছে। একমাত্র সময় নাই বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে, দাদি দাদা নানা নানির কবরের পাশে গিয়ে গ্রামে গেলে একবার দাঁড়িয়ে সালাম করে জিয়ারত করবে। এই জিয়ারতের সময় তার কাছে নাই, কারণ সে ব্যস্ত মানুষ। এজন্যই তো দৈনিক কবর মানুষকে ডেকে 5 বার বলে, ও মানুষ আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াদুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল আকরা, আমি সাপ বিচ্ছুর ঘর। ও মানুষ তুমি আজকের আমি কবরের কথা ভুলে গেছো, কিন্তু কিছুদিনের মধ্যে আমি কবর নামের পেটের ভেতরে তোমাকে রাখা হবে। সেদিন যেদিন তুমি আমি মাটিকে কবরকে ভুলে তুমি দুনিয়াদার হয়েছিলে, তোমার মায়ের কবর তুমি জিয়ারত করতে না, তোমার বাবার কবর তুমি জিয়ারত করতে না, কবরকে একেবারেই ভুলে নিজের স্বাধীন জীবনকে মনে করে যেমন মনে চায় তেমন চলেছ। শোনো, আমি আর কবরের পেটের ভিতরে যেদিন আসবে সেই দিন আমি কবর করায় গন্ডা
বান্দায় হিসাব নিয়ে তোমার জিন্দেগির কঠিন অবস্থা করে ছেড়ে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন নববীর ভিতরে ইরশাদ করেছে, আলা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইসলাম আসার প্রথম অবস্থায় মানুষদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলাম, কিন্তু পরক্ষণে আমি দেখেছি কবরের কাছে মানুষ না যাওয়ার কারণে তার বাবার কথা, তার মায়ের কথা, তার বন্ধুর কথা, তার প্রতিবেশীর কথা, তার আত্মীয় স্বজনের কথা, দিন দিন মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে, পরজগতের বিষয় মাথা থেকে তাদের দূর হয়ে যাচ্ছে। শোনো সাহাবীরা, সেজন্য আজ থেকে তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি কবরের কাছে যাবে, দাফন কার্যের কাছে যাবে। কবরের পাশে সময় দিলে তোমাদের ভেতরে দুনিয়ার মায়া ভুলে কবরের ভয় ঢুকে পরকালের জবাবদেহিতার জীবন মাথায় আসবে। আর এরকমের যখন তোমার মনে কবর জগতের চিন্তা থাকবে, তাহলে দুনিয়ার থেকে তুমি মুক্ত থেকে আখেরাতের প্রস্তুতি নিয়ে আগেভাগে আজরাইলের সাথে দেখা করার প্রস্তুতিমূলক জীবন গড়তে পারবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? সেজন্যই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, পৃথিবীতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু, কিন্তু এরপরে আমি আর কোনো মানুষকে বন্ধু বানাই নাই। হযরতে আলী বলতেছেন, কারণ আমি বন্ধু হিসেবে যাদেরকে আপন হিসেবে গ্রহণ করে নিয়েছি তারা হচ্ছে মাইয়িত, মৃত ব্যক্তি, কবরওয়ালারা। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর গো, ইয়া আমিরুল মুমিনিন, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রে, আপনি কবরস্থানে বেশি গিয়ে দাঁড়িয়ে থাকেন, গোরস্থানে বেশি সময় দেন, গোরস্থানে গিয়ে বেশি ধ্যান করেন, কারণ কি? হযরতে আলী বলেছেন, জীবিত মানুষের সাথে বন্ধুত্ব করলে লস আছে। এক জায়গায় দুইজন বসলে একজন আরেকজনের গীবাত শুরু করে দেয়, বিভিন্ন রকমের দুনিয়াবি কথাবার্তা শুরু করে দেয়, আর গীবাত করার কারণে আমি আলীর আমলগুলি তার আমল নামায় চলে যায়। সেজন্য আমি আলী চিন্তা করে দেখেছি, জীবিত মানুষের সাথে সম্পর্ক যদি বেশি করা হয় তাহলে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি আলী গোরস্থানে গিয়ে দাফন কার্যের মৃত মাইয়েতের কবরের পাশে দাঁড়িয়ে বেশি সময় দেই। এই কবরওয়ালারা সবাই আমি আলীর বন্ধু, কারণ এরা কোনো মানুষের গীবাত করে না। আমার প্রিয় ভাইয়েরা, আজকের যদি ইয়াংদেরকে জিজ্ঞেস করা হয় তোমার দাদার কবর কোথায় জানে না, তোমার দাদির কবর কোথায় জানে না, এমনকি বাবা মারা গেছে সেই কবরস্থানে মাটি দিয়ে দাফন করে রেখে এসেছে। ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরির কারণে ব্যস্ততায় ওই বাবার কবরের লাশের পাশে দাঁড়িয়ে একটা বার বাড়িতে গিয়ে জিয়ারত করার সময়টুকু তার হয় না। বন্ধুর সাথে সময় দেওয়ার সময় তার হাতে আছে, মোবাইলের পিছনে সময় দেওয়ার সময় তার হাতে আছে, মার্কেট করার সময় তার সময় হাতে আছে, স্ত্রীর সাথে সময় দেওয়ার সময় আছে, সমাজের সাথে সময় দেওয়ার তার সময় আছে। একমাত্র সময় নাই বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে, দাদি দাদা নানা নানির কবরের পাশে গিয়ে গ্রামে গেলে একবার দাঁড়িয়ে সালাম করে জিয়ারত করবে। এই জিয়ারতের সময় তার কাছে নাই, কারণ সে ব্যস্ত মানুষ। এজন্যই তো দৈনিক কবর মানুষকে ডেকে 5 বার বলে, ও মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াদুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল আকরা, আমি সাপ বিচ্ছুর ঘর। ও মানুষ, তুমি আজকের আমি কবরের কথা ভুলে গেছো, কিন্তু কিছুদিনের মধ্যে আমি কবর নামের পেটের ভেতরে তোমাকে রাখা হবে। সেদিন যেদিন তুমি আমি মাটিকে কবরকে
কবরকে ভুলে তুমি দুনিয়াদার হয়েছিলে। তোমার মায়ের কবর তুমি জিয়ারত করতে না, তোমার বাবার কবর তুমি জিয়ারত করতে না। কবরকে একেবারেই ভুলে নিজের স্বাধীন জীবনকে মনে করে যেমন মনে চায় তেমন চলেছ। শোনো, আমি আর কবরের পেটের ভিতরে যেদিন আসবে সেই দিন আমি কবর করায় গন্ডায় হিসাব নিয়ে তোমার জিন্দেগির কঠিন অবস্থা করে ছেড়ে দিব। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য সব থেকে জ্ঞানী সে কবরের কথা স্মরণ করে যে, সব থেকে জ্ঞানী সে মৃত্যুর কথা স্মরণ করে যে, সব থেকে জ্ঞানী সে যে কি স্ত্রী কি ছেলে কি মেয়ে কি ভাই কি মা কি বাবা সব মানুষকে এক সাইড রেখে অপর সাইডে নিজেকে মনে করে আমি মারা গেলে আর কেউ আমার আপন হবে না, আমি মারা গেলে আমার এই স্ত্রী আমাকে ঘর থেকে বের করার পারমিশন দিয়ে দিবে। আজকে আমি বাসায় না গেলে আমার স্ত্রী খাবার খায় না, আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে খবর নেয় বাসায় আসবেন কখন। কিন্তু আমি যেদিন মারা যাব রে, ওই স্ত্রী আমার লাশের পাশের কাছে একা থাকতে সাহস পাবে। আসতে বলেন, আমার সন্তান আমার লাশের পাশে দাঁড়িয়ে একা থাকতে ভয় পাবে, বলবে দাদারে চাচারে ভাইরে লাশের পাশে আমারে একা রেখে যেও না, আমার বাবার লাশের পাশে আমার দাঁড়াতে ভয় লাগে। এটাই হচ্ছে জিন্দেগি, এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে দুনিয়া, আর এটাই হচ্ছে বাস্তবতা। আপনার লাশের পাশে আপনার স্ত্রী আপনার সন্তান আমার সন্তান একা একা থাকতে কেউ রাজি হবে না। চিন্তা করবে বাবাই মারা গেছে, আবার জীবন্ত হয়ে নড়াচড়া করে। এজন্য দেখবেন গোরস্থান থেকে আমরা একা একা হাঁটতে পারি না, ভয় লাগে। এটা অনেক মানুষেরই আছে। আমিও এক সময় ভয় পেতাম গোরস্থান থেকে একা একা হাঁটতে। আসলে গোরস্থানে কোনো ভয় বলতে কিছু নেই, কারণ গোরস্থানে শয়তান নাই, গোরস্থানে আছে ফেরেশতা। দুই রকমের ফেরেশতা, হয় আযাবের না রহমতের। তো যেটাই থাকুক ফেরেশতারা কোনো মানুষের ভয় দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য শিক্ষা দিয়েছেন, যখন তুমি তোমার মাইয়িতকে দাফনের জন্য লাশটাকে নিয়ে দাফন কার্যের জন্য কবরের পাশে গিয়ে দাঁড়ালে, খাটিয়াটা ডান পাশে রাখলে, মাজার ভেতরে একটা তুমি গামছা বা তোয়ালিয়া ঢুকালে, এরপরে পশ্চিম পাশ থেকে তোমার মাথাটাকে আগে কবরের ভেতরে দিবে। দুইজন লোক কবরের ভেতরে দাঁড়াবে, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, আর কবরের মধ্যে একজন দাঁড়াবে। আল্লাহ পাকের হাবিব শিক্ষা দিয়েছেন এই মাইয়েতে তোয়ালিয়া বা গামছাটা ধরে কবরের ভিতরে যে দাঁড়িয়ে আছে সে হাতের মুঠার ভিতরে নেবে, পায়ের কাছে মাথার কাছে যারা আছে তারা মাথার অংশটা আগে দিয়ে দিবে, এরপরে পায়ের অংশটা কবরের ভিতরে দিয়ে দিবে। কবরের ভিতরে দিয়ে দেবার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাইয়িতকে তোমরা কবরের ভিতরে রাখবে তখন তোমরা তোমাদের জবান ছেড়ে আওয়াজ দিয়ে সকলেই পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা পারি না সবাই আমরা? বলেন বিসমিল্লাহি, জোরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে রাসূলুল্লাহ বললে ভুল হবে, রাসূলিল্লাহ বলতে হবে। এই আল্লাহটা জের আসার কারণে পাতলা হয়ে যাবে, এটা একটা নাহু সরব বা গ্রামারের কায়দা আছে। তো এই দোয়াটা পড়ে তোমরা তোমাদের বাবা দাদা আত্মীয় স্বজনের লাশটা ভিতরে রেখে মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলে এরপরে ভেতরে যেই ব্যক্তি ছিলে সেই ব্যক্তি লাফ মেরে উপরে চলে আসে, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, লাশকে কবরের ভিতরে রাখা হলো,
লাশটাকে যখন কবরের ভেতরে রাখা হয়েছে, এই কবরটা আবার কোন সিস্টেমের কবর হবে? কবরটার ধরন হচ্ছে তিন: সিন্ধু কবর, লাহাত কবর, বগলি কবর। সিন্ধু কবর কাকে বলে? আপনি কবরটাকে সমতল ভাবে করার পরে পশ্চিম পাশের যে মাটির দেয়ালটা আছে, এই জায়গা থেকে কিছু জায়গা বেশি ভেতরের দিকে দিয়ে একটু কানা ভাবে, যাতে করে লাশটা আপনি ওই জায়গাটায় রাখলে পরে সরাসরি কিবলার দিকে তার মাথা আর সিনা পা সহ থাকতে পারে। ওই জায়গাটায় আপনি কিছু মাটি ঢালু করে একটু ভিতরের দিকে দিয়ে দিবেন। এটা হচ্ছে সিন্ধু কবর। লাশটাকে সেই জায়গায় কিবলামুখী করে রাখার পরে তারপরে বাঁশ, তার উপরে চাটাই, তারপরে মাটি। এটা হচ্ছে সিন্ধু কবর। নাম্বার 2 বগলি কবর, লাহাত কবর। আপনি যে কবরটাকে খনন করেছেন, সেই কবরটা খনন করার পরে ওই সমতল জায়গার নিচে আরেকটু জায়গাকে আপনি ঢেলে দিবেন, ভেতর করে আরেকটু খুঁজবেন, খোঁচার পরে ওই জায়গাটা আপনি ঢালু করে দিবেন, যেন লাশটাকে রাখলে পরে খুব সহজে কিবলামুখী হয়ে যেতে পারে। 3 এই দুইটার যে কোনো একটা অপশন করে আপনাকে আমাকে দাফন দিতে হবে। সেটা না করে সরাসরি যদি সমতল জায়গা করে লাশটাকে হালকা কিবলামুখী করে রাখা হয়, তাহলে অনেক ক্ষেত্রে কিবলামুখীটা যথাযথভাবে হয় না। সেজন্যই সিন্ধু কবর, লাহাত কবর, বগলি কবরের ভেতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি তোমাদের আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি বাণিজ্য না থাকে, যদি কবর ভেঙে যাওয়ার সম্ভাবনা সাথে সাথে না থাকে, তাহলে সিন্ধু কবর করে তোমরা লাশগুলি দাফনের ব্যবস্থা করবে। এরকমের করে যখন তুমি মাইয়িতকে কবরের ভিতরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় কবরের ভিতরে তুমি তোমার লাশকে রাখার পরে যখন তুমি সব আত্মীয় স্বজন উপরে দাঁড়িয়ে আছে, ভেতর থেকে তুমি লাইয়িতকে রাখার পরে লাফ দিয়ে উঠে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার তুমি এই জায়গা থেকে শিক্ষা নাও, নিজের মা বাবা ভাই বোনকে মাটির দাফন করে একা বাড়িতে চলে যাও। এই সন্তান, সম্পদ, স্ত্রী, প্রতিবেশীর জন্য তোমার মায়ায় জীবন গেছে, কিন্তু এমন সময় চলে এসেছে যে সবাইকে রেখে একা একা তোমাকে দাফনের পরে সবাই সবার ঘরে চলে গেছে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তুমি দাফনের কার্য সুসম্পন্ন করো রে বান্দা, ওই সময় তুমি তোমার আত্মীয় স্বজন যত মুসলিম মুমিন মুসলমান আছে, কি মুসলিম পুরুষ কি মুসলিম মহিলা যেই হোক না কেন, তার মাথার কাছে সূরাতুল বাকারা আলিফ লাম মিম থেকে হুমুল মুফলিহুন পর্যন্ত, আর পায়ের কাছে দাঁড়িয়ে তুমি আমানার রাসূল থেকে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন পর্যন্ত তেলাওয়াত করবে। যদি তুমি তোমার মাইয়িতের মাথার কাছে সূরাতুল বাকারার প্রথম অংশ, পায়ের কাছে দাঁড়িয়ে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করো, এরপরে ফিরে আসার সময় যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করো, সূরাতুল ইয়াসিনকে তেলাওয়াত করো, সূরাতুল মুলকে তেলাওয়াত করো, তাহলে এই মাইয়িতের পক্ষ থেকে সওয়াল জবাব যত কঠিন হওয়ার সম্ভাবনা আছে কিনা, ওই দোয়ার কারণে, কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে আল্লাহ পাক এই মাইয়িতের আযাব আর গজব, মাটির চাপ থেকে মাইয়িতকে আল্লাহ পাক হেফাজত করে দিবে। কিন্তু এতগুলি কাজ কি আমরা করি না?
আর করবই বা কিভাবে? আপনি যে সন্তানকে রেখে দুনিয়া থেকে গেছে, সে ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, রাজনীতিও মাশাআল্লাহ বুঝে, সমাজ নেতৃত্ব দেয়া বুঝে। বুঝে না শুধুমাত্র আপনি মারা গেলে আপনাকে কিভাবে দাফনটাকে সুসম্পন্ন করে বাসায় আসবে এটা বুঝে না। ঠিক নেই? সব বুঝে, এই জায়গাটা বুঝে না। এখন বুঝবে কিভাবে? আপনি তো বুঝান নাই, আপনি তো শিখান নাই, আপনি তো তারে শিক্ষা দেন নাই, আপনি তো শিক্ষা দেওয়ার মতন তাকে ওই পরিবেশের সাথে পরিঘনিষ্ঠিত করেন নাই। সেজন্য আপনার সন্তান ঠিক দুনিয়ার সব পারে, আপনাকে বিদায়ের যাত্রা মুহূর্তে যে কাজ দরকার এই কাজগুলি সম্পর্কে তার কোনো নলেজ নাই। গোসল দেয়াতে মানুষ লাগে, কোরআন পড়তে মানুষ লাগে, দাফন দিতে মানুষ লাগে, গোসলের কাফনের দাফনের সুসম্পন্ন করতে কি লাগে এই চিন্তা চেতনাটা শিক্ষাটা কিছুই নাই। তো আপনি আমি মারা যাবার পরে কতটুকু আর বেশি ভালো কিছু আশা করা যায়? সেজন্য আপনাকে আমাকে যদি শেষ যাত্রাটা ভালো করতে চাই, তাহলে আপনার আমার সন্তানকে অবশ্যই মৃত্যু মানুষের সাথে কি আচরণ করা দরকার এই বিষয়গুলি শিক্ষা পৃথিবীতে দিয়ে তারপরে আবার শিক্ষাটা দেন, কোনো সমস্যা আমার প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, যখন তুমি মাইয়িতকে ভিতরে রাখলে, রাখার পরে এবার তুমি বাঁশ দিলে, চাটাই দিলে, তার উপরে মাটি দিলে, মাটি দিয়ে পাড়ায়া পাড়ায়া তারপরে তুমি তোমার লাশকে দাফনের কার্য সুসম্পন্ন করলে। সর্বপ্রথম জিয়ারতের জন্য তুমি পায়ের কাছে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? আপনি সর্বপ্রথম পায়ের কাছে দাঁড়াবেন। বাবার কবরের পাশে গেছেন, আগে গিয়েই দেয়ালের বাহিরে দাঁড়িয়ে পড়ে চলে আইসেন না, কিছু কাজ আছে। কারণ হচ্ছে মৃত্যু ব্যক্তি যদি তার আপনজন সন্তানরা জিয়ারতে আসে, দুনিয়ায় যেভাবে একজন আর একজনকে চিনে, হাদিসের ভেতরে এসেছে মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন কবরের জন্য জিয়ারতের জন্য গোরস্থানে গেলে দুনিয়ায় যেইভাবে একজন আর একজনকে চিনে, সেভাবেই দুনিয়া না থাকলেও চিনে। মুজাদ্দিদ আল-ফিসানি সারহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের কবর জিয়ারত করতে চলে গেলেন। কবর জিয়ারত করার পরে তিনি গিয়েই সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত শুরু করেছেন। যখন তিনি সব কিছু তেলাওয়াত করে চলে আসতেছিলেন, আসার পরে রাতে ঘুমালেন, হঠাৎ স্বপ্নে দেখলেন মাকে স্বপ্নে দেখার পরে মা বলছে, বাবারে তুমি আমার পায়ের কাছে দাঁড়িয়েই যে সবকিছু সূরা কালাম পড়া শুরু করেছো, তখন আমি তাকিয়ে দেখতে পেয়েছি তোমার তেলাওয়াতের সাথে সাথে আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা অগণিত বর্ষিত হচ্ছিল। জোরে বলবেন না? অগণিত ফেরেশতা তারা আসমান থেকে বর্ষিত হচ্ছিল, আল্লাহর রহমত জমিনে নাজিল হচ্ছিল। এত বেশি পরিমাণে তোমার মোনাজাতের সাথে তারা শরীক হয়েছে। আমি তোমার মা হিসাবে, তুমি আমার কলিজার টুকরো সন্তান মুজাদ্দিদ আল-ফিসানি হিসেবে তোমারে আমার দেখতে কষ্ট হয়েছে বাবা। জিজ্ঞেস করলেন, মা তাহলে আমি কেমনে জিয়ারত করব? বলল, আগে কিছু সময় তুমি আমার পায়ের কাছে দাঁড়াবে, তুমি যে আমার সন্তান, প্রাণ ভরে আমি তোমারে আগে দেখব। সুবহানাল্লাহ। কারণ তোমার জন্য তো আমি না খেয়ে রাতের পর রাত থেকেছিলাম পেটে ধারণ করে। দুনিয়ায় আসার পরে প্রসব বেদনায় জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। এরপরে তোমাকে তিলে তিলে বড় করতে গিয়ে আমার জীবন আর যৌবন বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। তোমাকে পেটের ভিতরে যেদিন কনসেপ্ট হয়ে গেছে, সেই দিন থেকে দুনিয়ার আরাম আমার হারাম হয়ে গেছে।
জীবনে নিজের জন্য কিছুই করি নাই, সব তুমি সন্তান হিসেবে তোমার জন্য করেছ। আজকের জিয়ারতের জন্য যখন এসেছো, সূরা কালাম তেলাওয়াত শুরু করে দিলে ফেরেশতারা চলে আসে। তোমারে আমার দেখতে কষ্ট হয়, আগে কিছু তেলাওয়াত না করে তুমি প্রথমে দাঁড়িয়ে থাকবে, যেন আমি আমার কলিজার টুকরো সন্তানটারে প্রাণ ভরে দেখতে পাই। তাহলে আগে জিয়ারতের জন্য কোথায় দাঁড়াবো? পায়ের কাছে। কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আপনি আপনার মা বাবা দাদা দাদি যেই হোক তার স্মৃতি মনের ভিতরে অঙ্কন করার চেষ্টা করবে। এরপরে কিছুক্ষণ পরে মাথার কাছে আসবেন, মাথার কাছে এসে সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, আলিফ লাম মিম থেকে হুমুল মুফলিহুন পর্যন্ত পড়বেন। এরপরে আপনি আবার ঘুরে পায়ের কাছে যাবেন, পায়ের কাছে গিয়ে তখন সূরাতুল বাকারা শেষের দুটি আয়াত তেলাওয়াত করবেন। যাদের মুখস্থ নাই তারা আপনারা ছোট্ট কোরআন শরীফ হাতে নিয়ে যাবেন, দেখে দেখে মাথার কাছে পায়ের কাছে তেলাওয়াত করে এরপরে সূরাতুল ইখলাসকে 3 বার, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, যদি সম্ভব হয় হাতে সময় থাকে সূরাতুল ইয়াসিন পড়বেন, সূরাতুল মুলক পড়বেন। লং টাইমের তেলাওয়াত করে এরপরে আল্লাহর কাছে পায়ের কাছে দাঁড়িয়ে মোনাজাত করে মন খুলে মা বাবার জন্য দোয়া করবেন। অন্য একটি হাদিসে আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু মানুষগুলি যখন একেবারে জাহান্নামের আগুনে টকবক ফুটন্ত অবস্থায় থাকে, দিশেহারা হয়ে থাকে, যেমন খরস্রোত নদীর ভেতরে উত্তাল তরঙ্গের ঢেউয়ের মতন টগরগুলি ভাসমান থাকে, সেভাবে কবরে জগতে পড়ে থাকা মানুষগুলি সেভাবে ভাসমান টগরের ন্যায় দোল খেতে থাকে, আফসোস করতে থাকে, আমার সন্তান কই, আমার সম্পদ কই, আমার প্রতিবেশী কই, আমার জন্য কেহ ইসালে সওয়াব করে দোয়ার ব্যবস্থা করে না, আমার সন্তানরা আমার জন্য দোয়ার ব্যবস্থা করে না, নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করে না, দান সদকা করে না, আলেম ওলামার মাধ্যমে দোয়ার ব্যবস্থা করে না, এমনকি নামাজও পড়ে না। তখন দুঃখ নিয়ে খুব বেশি ক্রন্দন করতে থাকে। হাদিসের মধ্যে লেখে, হঠাৎ যখন সন্তানের কোন একটা সময়ের দোয়াটা ব্যাপকভাবে অসীম নেকি হয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা নূরের তৈরি খাজানার ভেতরে নিয়ে মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে হাজির হয়। তখন মৃত্যু ব্যক্তি জিজ্ঞেস করে, এগুলি কে পাঠিয়েছে? আমি না জাহান্নামের আগুনের ভেতরে ছিলাম, তো এখন আমার আযাবটা ঝাপ করে বন্ধ হয়ে গেল কিভাবে? তখন তারা বলে, তোমার কলিজার টুকরো মেয়ে, নাতি নাতনি, যাদেরকে তুমি দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছিলে, ইসলাম শিক্ষা দিয়েছিলে, তারা তো দুনিয়াতে বসে তোমার নামে ইসালে সওয়াব করে দোয়া করেছে, দোয়ার ব্যবস্থা করেছে, সেজন্য সেই সওয়াবগুলি আল্লাহ পাক তোমার কাছে আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। হাদিসের ভিতরে এসেছে, সাথে সাথে অন্ধকার আযাব দূর হয়ে আলোর ব্যবস্থা হয়ে লোকটাকে আল্লাহ পাক নূরের জান্নাতের ফেরেশতার মাধ্যমে কবরটাকে প্রশস্ত করে দেয়। আমার প্রিয় ভাইরা, সেজন্য আপনার আমার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, কবরস্থানে যাবার মতন সময় যদি থাকে তাহলে গোরস্থানে গিয়েই জিয়ারত করতে হবে। যদি গোরস্থানে যাবার মতন সময় নাই থাকে তাহলে কমসে কম প্রত্যেক শুক্রবার নামাজের পরে, নামাজ শেষ হলে সুন্নাত নামাজ, নফল নামাজের পরে আপনি মনে মনে কবর জিয়ারতের নিয়ত করে বলবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আল্লাহ পাকের হাবিব বলেন, এই দোয়াটি পড়ে এরপরে সূরাতুল ফাতিহা, সূরাতুল মুলক আর ইয়াসিন আর সূরাতুল বাকারা যদি তোমরা না পারো, কমসে কম সূরাতুল ইখলাসকে 3 বার করে তেলাওয়াত করে এরপরে তোমরা তোমাদের মা বাবার জন্য রূহের উপরে সওয়াব রেসানি করো, ইসালে সওয়াব করো। তুমি যেই প্রান্ত থেকেই দোয়া করো না কেন, তোমার মা আর বাবা
বাবার ওই রূহের উপরে কবরের কাছে হাদিয়াগুলি পৌঁছে যায়। আমার প্রিয় ভাইয়েরা, যখন আপনি আমি মন থেকে এভাবে করে দোয়ার জন্য আপনি আমি প্রস্তুতি নিতে থাকেন, দেখবেন ওই সময় এই পৃথিবীর সম্পদ, সন্তান, স্ত্রী, পুত্র সবার মায়া মন থেকে দূর হয়ে যায়। তখন ওই কবরওয়ালার কথা বেশি মনে পড়ে, হায় আমার বাবাই তো আমারে এটা দিয়েছিলেন, আমার সন্তানের জন্য আমি যেভাবে কষ্ট করি আমার বাবা তো এভাবে করেছে, আমার সন্তানের জন্য আমি কত করি, আমার মা এটা আমার জন্য করেছে। আরে আমার মা আর বাবা আজকের দুনিয়ার ভেতরে নাই, বিদায় নিয়ে চলে গেছে। আপনি যতক্ষণ কবর জিয়ারতে থাকবেন, দূরে থাকেন আর দাঁড়ে থাকেন আর কবরের পাশে থাকেন, দেখবেন আপনার শুধু মনটা তখন চায়, আরে আর একবার যদি মাকে পেতাম, মা বলে একটা ডাক দিতাম। যদি আমি আমার বাবারে পেতাম তাহলে বাবার একটু কোলের কাছে গিয়ে বসতাম। কারণ যাদের বাবা নাই, বাহিরে যখন কোনো ব্যথা বেদনা পায়, যখন কোনো কষ্ট মনের ভিতরে জেগে ওঠে, তখন মনে পড়ে বাবা হারানো সেই দিনের কথা, যে আমার বাবা আজকের যদি থাকতো তাহলে আমার বাবা আমার পাশে দাঁড়াতো। মা যেদিন হারিয়ে যায় সেদিন কারো কাছ থেকে কথা দিয়ে ব্যথা পেলে পরে মায়ের কথা মনে পড়ে। কোন মহিলার কোন কথায় যদি কেউ ব্যথা পায় মায়ের কথা মনে পড়ে। আজকের যদি আমার মা দুনিয়ার ভিতরে বেঁচে থাকতো তাহলে আমার মা আমাকে আদর দিলে আমার মনের ব্যথা কষ্ট সব দূর হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, এই যে মা আর বাবা হারানো বেদনা নিয়ে সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে আর ওই সময় যদি জবান ছেড়ে মন থেকে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ পাকের হাবিব বলেন এই দোয়া দিয়ে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ পাক আর বরদাস্ত করতে পারেন না। আল্লাহ পাক সাথে সাথে দোয়াটা কবুল করে ওই মাতা পিতাকে জাহান্নামের আগুনটা সাথে সাথে হারাম করে দেয়। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর ভিতরে তোমাদের যদি কোনো সময় সন্তান মারা যায়, তুমি বাবা জীবিত আছো কিন্তু তুমি বাবার সামনে সন্তান দুনিয়ায় এসেছে মারা গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মাতা পিতা জীবিত থাকতে সন্তান যদি মারা যায়, তিনটা সন্তান যদি কারো মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন তিনটা সন্তান পৃথিবীতে কোন মাতা পিতার মারা গেলে আল্লাহ পাক তাকে মাফ করে অবশ্যই জান্নাত দান করে দিবে। একজন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তিনটা সন্তান মারা যায় সে জান্নাত পাবে, দুইটা যদি কারো মারা যায় সে কি পাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মানুষের দুইটাও মারা যায় সন্তান, তাহলেও সে দুইটার বিনিময়ে জান্নাতে পৌঁছে যাবে। ইবনে মাজা শরীফের একটা হাদিসে আমি দেখেছি যাদের সন্তান মারা যায়, এই ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে এসেছে সন্তান যাদের মারা যায় ওই সন্তান তার নাভি দিয়ে মাতা পিতাকে পেঁচিয়ে কিয়ামতের ময়দানে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জোরে বলতে পারেন না? নাভি দিয়ে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিব বললেন যখন কোন জীবিত মাতা পিতার সামনে সন্তান মারা যায়
এই সন্তানের প্রাণটা নিয়ে যখন আল্লাহর কাছে ফেরেশতারা চলে যায়, আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এই যে মাতা পিতার সামনে থেকে সন্তান নিয়ে এসেছো, এই মাতা পিতার কি ব্যথা লাগে নাই? ফেরেশতারা বলে অবশ্যই। এই মাতা পিতার সামনে যে ও মালাকুল মউত সন্তান নিয়ে এসেছো, তাদের চোখের কি পানি ঝরে নাই? ফেরেশতা বলেন অবশ্যই। আবার আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এই সন্তানের প্রাণটা নিয়ে আসার সময় তারা কি মায়ায় প্রেমে পড়ে ভালোবেসে কান্না করে নাই? তারা বলে অবশ্যই। আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, শুনে নাও। তাহলে আমি আজকের ঘোষণা দিয়ে দিলাম, যেই মাতা পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানদের প্রাণগুলি আমি আল্লাহর হুকুমে নিয়ে এসেছো, আমি আল্লাহ পার্সোনাল একটা এদের নামে বাড়ি বানিয়ে দিলাম। সেই বাড়ির নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। অর্থাৎ যার সন্তান মারা যাবে, মায়ার কারণে চোখে পানি আসবে, ভালোবাসার কারণে মনটা বেজার হবে, কিন্তু ততক্ষণিক সাথে সাথে সে মনে করবে, আহারে আমার সন্তান তো আমার কাছে আল্লাহ আমাকে আমানত দিয়েছে, আমার আমানত আমার আল্লাহ পছন্দ করেছেন, নিয়ে গিয়েছেন। তখন সাথে সাথে যদি জবান থেকে আল্লাহর কথা স্মরণ করে বলে ইন্না লিল্লাহি, যদি জবান থেকে মায়া করে ভালোবেসে ইন্না লিল্লাহ পড়ে, তার মানে আমি আল্লাহর জন্য, তার মানে আমার আল্লাহ আমার সন্তান ভালোবেসে পছন্দ করে নিয়ে গিয়েছে। আমি আমার আল্লাহর সিদ্ধান্তের উপরে, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। আল্লাহ পাকের হাবিব বলে, এই কঠিন একটা সময় সন্তান মারা যাবার সিচুয়েশনটাকে কেন্দ্র করে যে ধৈর্য অবলম্বন করল, হায় আল্লাহ তুমি আমার সন্তান ছাড়া কারো সন্তান দেখলা না, বুকের কাপড় ছিন্ন ভিন্ন করে মাথা করে কান্নাকাটি করলো না, ভালোবেসে চোখে পানি এসেছে, সামান্য ক্রন্দন করেছে, প্রাণটা জ্বলে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাতব করে চিল্লা চিল্লি করে হায় হায় আফসোস করে কান্নাকাটি না করে ধৈর্য অবলম্বন করে ইন্না লিল্লাহ যারা পড়বে, আল্লাহ পাকের হাবিব বলেছেন তাদের নামে পার্সোনাল বাইতুল হাম নামের প্রশংসার একটা ঘর ওই মাতার পিতার জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দেয়। আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন, মেরাজ নজরিতে যাবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল মামুরকে ওভার করতেছিলেন, বাইতুল মামুর ওভার করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা বাইতুল মামুরের দুই পাশে মসজিদের সাথে ট্যাগ লাগিয়ে হেলান দিয়ে বসে আছে। জিবরিলকে প্রশ্ন করলেন, ভাই এই বৃদ্ধ আর বৃদ্ধাকে? তখন জিবরিল বললেন, ইনি হচ্ছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর এই বৃদ্ধা হচ্ছে বিবি হাজেরা, বিবি সাহেরা আলাইহিমা সালাতু ওয়াস সালাম। জিজ্ঞেস করলেন, তাদের পাশেই তো আমি একটা সবুজ গাছ দেখতে পাচ্ছি, সবুজ গাছের ভিতরে আমি কিছু পাখি ঘুরতেছি দেখতে পাচ্ছি, আবার কাউকে দেখতেছি মানব সুরতের সামনে বসে দৌড়াদৌড়ি করে, ওই সবুজ গাছের ভিতরে পাখি নামে কারা, আর তার সামনে ঘোরাঘুরি করে কারা? হযরতে জিবরিল বললেন, হুজুর গো, এরা হচ্ছে মাতা পিতা জীবিত থাকতে যে সন্তানরা মারা গিয়েছে, ওই সন্তানদের নকল বাবা মা ইব্রাহিম আর সাহেরাকে মা বানিয়ে ওই সন্তানরা খেলা করে, পানির পিপাসা লাগে, খেলা করে খাবার লাগে, খেলা করে দুর্বল হয়। দেখবেন আপনার বাচ্চা কিছুক্ষণ খেলাধুলা করার পরে ক্লান্ত হয়ে খাবারের জন্য চলে আসে, আসে কিনা? সবার সন্তান আসে। তো ওই সন্তানগুলি যারা মারা যায় তারাও সেখানে খেলাধুলা করার পরে খাবার লাগে, খাদ্য লাগে। আল্লাহ পাকের হাবিব বলে, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তারা যখন পিপাসার্ত হয়, ক্ষুধার্ত হয়ে যায়, তখন আল্লাহ পাকের হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে কোলের ভিতরে নেয়, চুমু খায়, আদর দেয়, সাথে সাথে তাদের মাতা পিতা হারানো ব্যথা বেদনা দুঃখ কষ্ট ক্ষুধা আর পানির পিপাসা মিটে যায়।
আমার প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সন্তান যদি মারা যায় বিলাপ করবে না, মাতম করবে না, তবে চোখে পানি আসবে, ভালোবাসায় কান্না সবারই আসে, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো সন্তান ইব্রাহিম, কলিজার টুকরো সন্তান আবুল কাসেম, কলিজার টুকরো সন্তান আবু তাহের, তারা যখন মারা গেছে রাসূলুল্লাহ দেখতে গেলেন চোখের পানি ঝরছে, দাফন করতে গেলেন চোখের পানি ঝরছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর নবী, এরপরও সন্তানের জন্য কাঁদেন। ইব্রাহিম তাদের জবাবে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, সন্তানের মায়া সব মাতা পিতার ভেতরে আছে। কি বলেন? সব মাতা পিতার ভেতরে সন্তানের জন্য মায়া আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে। আর এই সন্তানের জন্য যে মায়াটা, প্রেম ভালোবাসাটা, স্ত্রীর জন্য যে মায়াটা, সেটা আর এইটা এক না। বাবার জন্য যে মায়াটা, সেইটা আর এইটা এক না। সেজন্য স্ত্রীর মায়া এক রকমের, সন্তানের মায়া আর এক রকমের, বন্ধু বান্ধবের মায়া আর এক রকমের। সেজন্য ভালোবাসাও কিন্তু পৃথিবীতে এক রকমের না, বহু রকমের, ঠিক কিনা? এক এক মানুষের সাথে এক এক রকমের ভালোবাসা। অথচ আল্লাহ পাকের হাবিব বলেন, দুনিয়ায় 100 ভাগ মায়া, প্রেম আর ভালোবাসার 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন, 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রেখেছে। কেমন মায়া? 1 ভাগ মায়ায় গোটা পৃথিবীতে সবাই সবার জন্য পাগল, অথচ 99 ভাগ মায়া আল্লাহ তার রহমান আর রহিম নামের কাছে রেখেছেন। সেজন্য তাহলে আল্লাহর মায়া কত বেশি তার সন্তানের উপরে, তার আদম, বনি আদমের উপরে, ঠিক কিনা? ঠিক আমার প্রিয় ভাইরা, সেজন্য যখন দাফন হয়ে গেল, দাফন হয়ে যাবার পরে আপনি আমি বাসা বাড়ির ভিতরে চলে আসি, কিন্তু যাকে রেখে এসেছি সে কিন্তু ঠিকই থাকতে বাধ্য। আমার বড় চাচা মারা গেছে, 1.5 বছর হয়েছে প্রায়। তো চাচা একবার আমাকে বললেন যে, বাবা, আমি মারা গেলে আমারে মাটির নিচে দাফন দিস না, মাটির উপরে ইটা দিয়ে দেয়াল করে তারপরে দিস। তা আমি জিজ্ঞেস করলাম, চাচা কেন, কি কারণে? বললো, বাবা, মাটির নিচে একা একা কেমনে থাকবো, ভয় লাগে। সেজন্য আমারে মাটির নিচে দিও না, অন্যান্য মানুষকে যেভাবে দেয় আমারে মাটির উপরে রেখে ইটা টিটা দিয়ে এরপরে কবরটা বেঁধে দিও। তো যখন মারা গেছে তখন আমি ঢাকায়, বাড়ি থেকে ফোন আসার পরে আমি গাড়িতে রওনা দিয়েছি। ওই যে ওসিয়ত করে গেছে এই অনুযায়ী আমাকে ফোন দিছে যে সে তো মাটির নিচে ঢুকবে না বলে গেছে, এখন কি করার? তা আমি বললাম যে এটা যে বলে গেছে যে মাটির নিচে ঢুকবে না, এটা তার আবেগ ছিল, ভয় ছিল। এখন মারা যাওয়ার পরে মাটির উপরে রাখেন আর শুটকি অবস্থায় করে রাখেন আর মাটির নিচে দাফন দেন, বিষয় এক। কোনো ডিফারেন্স আছে তাতে? এক। তো দাফনের জন্য মাটি কবর খনন করা হয়েছে, আমার নিজ হাতেই আমি রেখেছি। কিন্তু মানুষের মায়া একটা ব্যতিক্রম জিনিস। আপনারা যারা লাশ কবরে রেখেছেন, আপনারা আমার সাথে একমত হবে যে আসলে মৃত্যু ব্যক্তিকে যখন রেখে উঠে আসে, এই সময়ের টেন্ডেন্সিটা ব্যতিক্রম। চাচা মারা গেছে, কেঁদেছি হালকা বা চোখে পানি আসছে, সব ঠিক আছে, কিন্তু আমি যখন লাশটা নিজে হাতে রেখে, চাচাকে রেখে যখন আমি আসলে লাফ দিয়ে উপরে উঠতেছিলাম, এরপরে উঠে আমিও আর স্থির থাকতে পারলাম না, আমিও একটা চিৎকার করে, পাশে একটা বাঁশগাছ ছিল সেটাকে ধরে ফেলেছি। আপনি যদি আপনার বাবা মারা যায়, মা মারা যায়, বন্ধু বান্ধব মারা যায়, এদেরকে যদি আপনি দাফন নিজ হাতে করেন, সেই সময়ের টেন্ডেন্সিটা যে আপনার কি, এটা আপনার ওই অনুভূতিটা আর কিছু দিয়ে বুঝানো মানুষকে সম্ভব না। সম্ভব কি ভাইয়ারা আমার?